মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলের মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার। ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার তাদের। লাল সবুজের ক্রিকেটে বহু কীর্তিগাথা লেখা হয়েছে তাদের উইলো দিয়ে। আজকের বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি তারা। কিন্তু সবকিছুরই তো শেষ আছে। যার শুরু আছে তাকে কখনো না কখনো থামতেই হয়। বেশ কিছুদিন ধরেই আলোচনায় বাংলার ক্রিকেটে মুশিরিয়াদেরও থামার সময় এসেছে এবার। কাগজে কলমে বয়সের সীমায় মুশফিক ছাড়িয়েছেন ৩৭ আর রিয়াদ ৩৯। সাম্প্রতিক পারফরমেন্সগুলোও নেই তাদের পক্ষে, তাই চাইলেও আর আলোচনাটাকে ধামাচাপা দেয়া সম্ভব না এ যাত্রায়। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতাহার আলী খান মনে করেন এই সিদ্ধান্তটা আসা উচিত দুই সিনিয়রের কাছ থেকেই। তবে তারা যদি এরপরও গোঁ ধরে থাকেন তাহলে সিদ্ধান্তটা নিতে হবে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর কাছে যা বিশাল পারফরমেন্স আমরা তাদের মাধ্যমে আমরা পেয়েছি, এবং তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে যে আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না। তারপরে সিলেক্টরের বিষয়টা আছে, টিম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, টিম আসলে কী চাচ্ছে। আমি মনে করি কি এখন ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির নানা কারণ নানা জনের কাছে, তবে ব্যাটিংটা নিয়ে আক্ষেপ করেছেন সকলেই। আতাহারও মানেন মূল সমস্যাটা হয়ে গেছে সেখানেই। টপ অর্ডার থেকে দায়িত্ব না নেয়ার কারণেই ভুগেছে বাংলাদেশ। তবে এটা ছাড়াও আরও একটা কারণ আছে তার কাছে। আতাহারের মতে ভুল হয়েছে স্কোয়াড নির্বাচনেও। বৈশ্বিক আসরে প্রতিপক্ষের সেরা বোলারদের সামনে বাংলাদেশ মিস করেছে লিটনের সার্ভিস। টপ অর্ডার ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। এখানে শুধু একটা কথা আমি হঠাৎ করে একটা প্লেয়ারের কথা মনে আসতেছে, লিটন কুমার দাসের কথা মনে আসতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। আইসিসির ইভেন্টে যখন একের পর এক বিপর্যয়ে বাংলাদেশ, তখন এই আসরগুলোতেই দারুণ করছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে তাই আফগানদের সঙ্গে টাইগারদের তুলনা করে নেতিবাচক মন্তব্য করছেন সবাই, যদিও এটার পক্ষে নন আতাহার। আমার মনে হয় অন্য দলের সাথে আমাদেরকে কম্পেয়ার না করাই ভালো। আমরা কিন্তু জুলাই মাসে এখানে এসে 2টা টেস্ট ম্যাচ জিতেছি, যেটা আমরা কোনোদিন আগে আমরা এই ধরনের রেজাল্ট পাইনি। আপ অ্যান্ড ডাউন থাকতে পারে, কিন্তু আসলে একটা ধারাবাহিক একটা কনসিস্টেন্সি দরকার। বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের প্রভাব পড়ে আতাহারের কমেন্ট্রিতেও। সহধারাভাষ্যকারদের সামনে খুব বেশি প্রশংসা করার সুযোগ পান না তিনি। আশা খুব দ্রুতই এই অন্ধকার কেটে যাবে বাংলাদেশ ক্রিকেটের। তিনিও সগৌরবে গলা ফাটাবেন শান্ত মিরাজদের জন্য। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।